নমস্কার, আমি নিউট্রিশনিস্ট শম্পা রক্ষিত, সম্পূর্ণ উইমেন কেয়ারের সঙ্গে যুক্ত। আসুন আজকে আমরা কথা বলবো স্পার্মের হেলথ ভালো রাখতে গেলে কোন খাবারগুলো আমাদের জন্য জরুরি। প্রথমেই বলে রাখি, স্পার্ম প্রোডাকশন হতে কিন্তু 65 থেকে 90 দিন সময় লাগে। মানে আজকে আমি খুব হেলদি খেলাম, কালকেই আমার খুব ভালো স্পার্ম হবে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। অন্তত 3 মাস কিন্তু একটা সঠিক খাদ্যাভ্যাস আপনাকে বজায় রাখতে হবে। সঠিক খাদ্যাভ্যাস বলতে কী বোঝায়? কোনো ওষুধই কিন্তু আপনার দীর্ঘদিন যদি অনিয়মিত লাইফস্টাইল থাকে, খুব খারাপ খাদ্যাভ্যাস থাকে, সেটার যে আপনার শরীরে তার যা এফেক্ট, সেটা কিন্তু কোনো ওষুধ সারাতে পারবে না। তাই শুধু প্রেগনেন্সি নয়, ভালো থাকার জন্যও কিন্তু আপনাকে একটা সুষম আহার প্রতিদিন গ্রহণ করতে হবে। এই ভালো খাদ্যাভ্যাসের মধ্যে প্রথমেই আমরা আসবো, মানুষ ভালো খাদ্যাভ্যাস বলতে প্রথমেই ভাবে যে প্রোটিনটা এনশিওর করতে হবে। অবশ্যই প্রোটিন এনশিওর করতে হবে, কিন্তু শুধুমাত্র প্রোটিনই কিন্তু আপনার শরীরের চাহিদার একমাত্র বিষয় নয়। কার্বোহাইড্রেট, যেখান থেকে আমরা পর্যাপ্ত ক্যালোরি পাই, এবং কার্বোহাইড্রেট প্রোটিন ছাড়াও আরেকটি খুব গুরুত্বপূর্ণ উপাদান হলো ফ্যাট। ভিটামিন মিনারেলস তো আছেই। ফ্যাট যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে ভিটামিনস বা মিনারেলস সেগুলো যে খাবারে রয়েছে সেগুলো কিন্তু শরীরে গ্রহণযোগ্যই হবে না। কি কি খাবারে আমরা এই জিনিসগুলো পেতে পারি? বেছে বেছে কোনো খাবার ওইভাবে বলা খুব মুশকিল। তাই জন্য আপনাকে প্রথম থেকেই একটা সুষম খাবার গ্রহণ করতে হবে। এমন খাবার খাবেন যে খাবারের মধ্যে খাবারের এই যে 3টি উপাদান বললাম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এছাড়াও ভিটামিন এবং মিনারেলস পর্যাপ্ত পরিমাণে আছে। তার জন্য প্রতিদিনের খাবারে আপনাকে সবুজ শাকসবজি, মৌসুমি ফল, বিভিন্ন ধরনের ডাল, সম্ভব হলে বিভিন্ন ধরনের বাদাম এবং বীজ, এছাড়া পর্যাপ্ত প্রাণীজ প্রোটিন বা খুব ভালো বা উন্নত মানের উদ্ভিজ্জ প্রোটিন প্রতিদিন রাখতে হবে। যে ফল বা শাকসবজির কথা বললাম সেটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ফল বা শাকসবজি থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাই। অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি উপাদান যেটা আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে হেল্প করে। অক্সিডেটিভ স্ট্রেস যত কম হবে, শুক্রাণুর মান ততই ভালো হবে। সুতরাং প্রত্যেক দিনের খাবারে সবুজ শাকসবজি ছাড়াও বিভিন্ন রঙের শাকসবজি এবং মৌসুমি ফল রাখা গুরুত্বপূর্ণ। তার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রতিটি জিনিস সঠিকভাবে শরীরে গৃহীত হওয়ার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, এবং ঘুমের সময়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে স্পার্ম প্রোডাকশনের জন্য। এবং স্পার্ম শুধু প্রোডাকশন হলেই হবে না, তার মোটিলিটি বা তার যে মুভমেন্ট সেটা যাতে ঠিক থাকে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিন, যাতে স্পার্মের ডিএনএ যাতে ঠিক থাকে, সেটা ভালো রাখার জন্য কিছু খাবার আছে, যেমন বাদাম, তৈলবীজ, বিভিন্ন ধরনের ডাল, প্রাণীজ প্রোটিন, এগুলো কিন্তু সরাসরি স্পার্মের হেলথের সঙ্গে যুক্ত। এছাড়াও আছে পর্যাপ্ত পরিমাণে একটা ভালো ঘুম, 7 থেকে 8 ঘন্টা অন্তত ঘুম, এবং একটা নির্দিষ্ট পরিমাণ সময় কিন্তু আপনাকে প্রতিদিন কিছু এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি করতে হবে। তবেই কিন্তু আপনার শরীর সামগ্রিকভাবে আপনি ভালো থাকবেন এবং স্পার্মের প্রোডাকশনও সেক্ষেত্রে ভালো হবে। নমস্কার।